আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি তোমারই নিজ আকৃতিতে সুন্দর করিয়া মাটি দিয়া বাবা আদমকে বানাইয়াছো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, হে সবচেয়ে বড় নুরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ। তুমি তোমারই নিজ আকৃতিতে মাটি দিয়া সুন্দর করিয়া বাবা আদমকে বানাইয়াছো। বাবা আদমকে বানাইয়াছো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, হে সবচেয়ে বড় নুরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ। তুমি তোমারই নিজ আকৃতিতে মাটি দিয়া সুন্দর করিয়া বাবা আদমকে বানাইয়াছো। আর বাবা আদমের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে অংশ নিয়া সব অংশ মিলাইয়া হাওয়াকে সৃষ্টি করিয়াছো, যাতে করে বাবা আদম হাওয়ার কাছ থেকে সবে সময় শান্তি পাওয়ার জন্য যে নারীরা আর পরীরা বিয়ের আগে বলে আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি ইত্যাদি ধর্মের তারা মিথ্যাবাদী। কোনো আমি যেমন রানী বিলকিস বাদশাহ সুলাইমানের বাড়িতে গিয়ে মুসলমান হইয়াছিল। রানী বিলকিস বাদশাহ সুলাইমানের বাড়িতে গিয়ে মুসলমান হইয়াছিল, অর্থাৎ বিবাহ বসেছিল। কোন নারীরা পুরুষের বাড়িতে গিয়ে বিয়ে বসে, সেটি হলো উত্তম। কোন নারী পুরুষের বাড়িতে গিয়ে বিয়ে বসে, এটাই উত্তম। কোন নারী পুরুষের বাড়িতে গিয়ে বিয়ে বসে, এইটাই হলো উত্তম। যেমন রানী বিলকিস বাদশাহ সুলাইমানের বাড়িতে গিয়ে মুসলমান হইয়াছিল, অর্থাৎ বিয়ে বসেছিল। আমি ইউটিউবে দেখেছি উত্তরবঙ্গের একটি নারী ছেলের বাড়িতে গিয়ে বিয়ে বসেছে। তাকে অনেক অনেক ধন্যবাদ। এইটাই হলো কোরআনের রীতি, এইটাই হলো আল্লাহর রীতিনীতি। রানী বিলকিস বাদশাহ সুলাইমানের বাড়িতে গিয়ে
মুসলমান হইয়াছিল অর্থাৎ বিয়ে বসেছিল, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।